আপনি যত ভালো ভিডিও করছেন না কেন আপনার ভিডিওতে কি 500-1000 ভিউ এসে থেমে যায়? তার কারণ হচ্ছে এমন কিছু ইউটিউবার আছে যারা তোমার অজান্তেই তোমার মাথায় একটি গেম সেট করে দিয়েছে, যার কারণে তুমি ইউটিউবে বারে বারে ব্যর্থ হচ্ছ। নিচে স্ক্রল করা বাদ দাও, কারণ এই ভিডিওতে তোমার এমন কিছু ভুল ভাঙবো যা তুমি প্রতিদিনই করছো এবং তোমার ইউটিউব ক্যারিয়ার এক ধাপ এগিয়ে যাবে এই ভিডিও থেকে, আমি কথা দিচ্ছি। তোমরা হয়তো অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছো 50 অথবা 60টি ভিডিও আপলোড করলে ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যায়, কিন্তু বাস্তবে কি এটি কাজ করে? তোমরা আগে এই ছোট্ট কমেন্টটি পড়ে নাও। 60টি ভিডিও ছাড়ছি, 400 ভিউ হবার পর আর ভিউ হচ্ছে না। ভাইয়া, আপনি যদি 200টা ভিডিও আপলোড করে ফেলেন তাও আপনার শর্ট চ্যানেল ভাইরাল হবে না, কিন্তু কেন সেটি জানার আগে আপনাকে একটি প্রশ্ন করি। আপনি যে ভিডিওটি বানান, আমি ধরে নিলাম সে ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, আপনি কি সেই ভিডিওটি কখনো 5 জনকে শুনিয়েছেন? তারা কি বলে ভিডিওটি ভালো হয়েছে না খারাপ? আপনি যদি এটি করে দেখতেন তাহলে আপনার কোনো ভুল হলে তারা বলে দিত, আর সেখান থেকে আপনি সংশোধন করে এখন হয়ে যেতেন একজন সফল ইউটিউবার। বাট আপনি ব্যর্থ ইউটিউবার হয়ে আছেন, ফলে আপনাকে 60টি ভিডিও আপলোড করা লাগতো না, 10টি ভিডিওতেই সাকসেস পেতেন। আশা করি প্রশ্ন এবং উত্তরটি পেয়ে গেছেন। 400 ভিউ হয়ে থেমে যায়, রেগুলার পোস্ট করছি, তারপরে এই অবস্থা কি করতে পারি? প্লিজ আইডিয়া দেন, আমি নতুন চ্যানেল খুলবো। আমাদের বাঙালিদের মগজ যে এতটা বোকা যে এটা যদি বলতে শুরু করি সারাদিনও বলে শেষ হবে না। ধরেন আপনি একটি চ্যানেলে ব্যর্থ হয়েছেন, কিন্তু কেন হয়েছেন, ওই ক্যাটাগরিতে অন্যরা কিভাবে সাকসেস হচ্ছে সেই বিষয়গুলো না জেনে আপনি একটি নতুন চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়ে নেন, আর এভাবে তো আপনি প্রতিনিয়ত নতুন চ্যানেল খুলেই যাচ্ছেন, কিন্তু একটাতেও সাকসেস হচ্ছেন না। তার কারণ কি জানেন? আপনি এর আগের চ্যানেলে কেন ব্যর্থ হয়েছেন আগে সেইটা খুঁজে বের করুন। আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন সেই ক্যাটাগরিতেই কাজ করুন এবং এর আগে আপনার কি ভুল হয়েছিল সেগুলো সংশোধন করুন। পরবর্তী যে চ্যানেলটা খুলবেন ওই ক্যাটাগরিতে, সেখানে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আর নেক্সট চ্যানেলে হবে আপনার সাকসেস চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।